السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্ব নবীর আগমনে আর জগৎ হইল উজালা। ওহে আশিক ফরদ দুরূদ হয়ে এশকে নিরালা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله সবাই লা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় ঈমানের মতো দৌলত, সুস্থতার মতো নিয়ামত দান করে, হাজারো কাজের ব্যস্ততা থেকে ফারিগ করে মহান আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমার দিন সালাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে যে রব্বে করিম আমাদেরকে তার প্রিয় ঘরে আগে আগে আসবার এবং দুটি কথা শ্রবণ করবার মতো তৌফিক দিয়েছেন, সে রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করি ওই মুক্তির মানবতার মুক্তির উদূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুমিনিন ওয়াল মুসলিমিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমি যে আলোচনা করব, আল্লাহ যদি ইনশাআল্লাহ সহায় থাকেন, আল্লাহ যদি ইচ্ছা করেন কবুল করে, তাহলে আমরা সূরা জিলজাল থেকে কিছু আলোচনা করব। এই সূরাটা খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে মানুষের জীবন পরিবর্তন হওয়ার মতো একটা সূরা। মানুষ যদি মনোযোগ দিয়ে এই সূরাটা শ্রবণ করে, অর্থসহ পড়ে, তাহলে তার জীবন পরিবর্তন হওয়ার জন্য আর কিছুই লাগে না। কারণ এই সূরাটাকে বলা হয় জামিউল কালাম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সব কিছু রাখছেন। এক বেদুইন সাহাবী, বয়স্ক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দিন যার আমল করার দ্বারা, যা পড়ার দ্বারা আমি পুরা কোরআন শরীফের সওয়াব পাই। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, যাও তুমি আলিফ লাম র, তিনটা সূরা আছে, এই তিনটি সূরা তুমি পড়ে নাও। আল্লাহ রাসূল বলছে, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার জিহ্বার এখন জড়তা বৃদ্ধি পেয়েছে, আমার ব্রেন, বুদ্ধি, জ্ঞান লোপ পেয়েছে, কমে গেছে, আমার দ্বারা এখন এই সূরা শেখা সম্ভব না, আপনি অন্য কিছু করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও তুমি সূরা হামিম যুক্ত যতগুলা সূরা আছে এগুলা তুমি শিখে নাও। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা তাও সম্ভব না। আমার দ্বারা কি না, তাও সম্ভব না। এখন অনেকে আছেন, এখন আপনি কি ছোটকালের মতো আপনি কোরআন শরীফ ইচ্ছা করলে পুরোটা পড়ার আপনার শক্তি আছে, শিখার ইয়া আসেনি, নাই, ক্ষমতা হারিয়ে ফেলছেন, এরকম হয় না অনেক সময়? আগের মতো হাঁটার, আগের মতো চলার, আগের মতো মেহনত করার, আগের মতো দৌড় দেওয়ার, আগের মতো কাজ করার এখন আর সেই বয়স আছে, সেই শক্তি আছে? অনেক ক্ষেত্রে ঠিক আমলের বেলাও আপনি চাইবেন, মনে চাইবেন নামাজ পড়তে, আপনি পারবেন না, কারণ আপনার হাতে শক্তি নাই, আপনার পায়ে শক্তি নাই, ঠিক কিনা বলেন? আপনার দাঁড়াইতে সমস্যা, আপনার মাজায় সমস্যা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা, ব্যথার শেষ নাই, দেখে আগের মতো পারা যায় না। তখন ওই বৃদ্ধ সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা কি না, সম্ভব না। তখন আল্লাহ রাসূল বলল, যাও তুমি ইউসাব্বিহু লিল্লাহ এই সূরাগুলো পড়ে নাও। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, তাও আমার দ্বারা সম্ভব না, একে একে তিনবারই অস্বীকার কর। তখন আল্লাহ রাসূল বলছে, যাও তুমি সূরা জিলজালা পড়ে নাও। এই সূরা যদি তুমি 2 বার পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পুরা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামা দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই সূরা জিলজালা। এই সূরা জিলজালা বেশি আয়াত না, মাত্র 8টি আয়াত। কয়টি আয়াত? 8টি আয়াত। আপনি 8টি আয়াতের মধ্যে দেখুন, ভিতরে একটু প্রবেশ করুন, চিন্তা করুন, গবেষণা করুন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য আর কিছুই লাগে না, আল্লাহ পাওয়ার জন্য আর কিছুই লাগে না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি সফল ব্যক্তি দিক দেখতে চাও? তাহলে এই ব্যক্তির দিকে তাকাও, সেই সফল। বলেন সুবহানাল্লাহ। এই যে বলছে এই সূরা জিলজালা আমি পড়বো, আমল করব, সেই সফল। তা আজকে আমাদের মাঝে এই সূরা নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আমরা সংক্ষিপ্ত তাফসীর, এখানে তো ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো ইলম নাই, তাফসীর করার মতো ইলম নাই। তাফসীর করতে হলে নিম্নে 15টা ইলম লাগে। আমরা এখন যারা জগৎ বিখ্যাত তাফসীর কারক তাফসীর করে গেছে, তাদের লিখিত কিতাব থেকে 2-1টি কথাবার্তা বলা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে
আমলের সাথে মিলিয়ে দাও। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও হাবিব আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন এই জমিনটাকে নিজ কম্পনে প্রকম্পিত করা হবে, কম্পন করা হবে। ইংরেজিতে যেটা বলা হয় ভাইব্রেশন। যে আমরা যখন অনেক সময় মোবাইল ভাইব্রেশন মোডে রাখি, আওয়াজ না হয় কিন্তু কল আসলে যে বোঝা যায়, সেটা কি হয়? কেঁপে উঠে, ঠিক না? কেঁপে উঠে। কিয়ামতের বড় কিয়ামত আসার আগে আল্লাহ তাআলা জমিনটাকে কাঁপিয়ে দিলেন। কিয়ামত আসার আগে আল্লাহ তাআলা জমিনটাকে কি করবে? কাঁপিয়ে দিবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, কয়টা ফু দিবে? সবাই বলেন কয়টা? 3টা ফু দিবে। প্রথম ফুয়ে জমিনটা কাঁপিয়ে দিবে, পাহাড়গুলো উঠতে থাকবে, গাছপালাগুলো রুই তুলার মতো উঠতে থাকবে। এটা হলো প্রথম ফুক। এই ফুৎকারে মানুষগুলা ভয় পেয়ে যাবে। তো এই কথাটাই বলছে, প্রথমটাকে জমিনটাকে কাঁপিয়ে। আর এই জমিন কাঁপনটা, ভূমিকম্পনটা শুধু কিয়ামতের সময় হবে তা না, এখনো হয়। অনেক জায়গায় ভূমিকম্প হয় না? আল্লাহ রাসূল বলেছেন জমিনে যখন 4টা গুণা বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা এই জমিনটাকে কাঁপিয়ে তুলে। ভূমিকম্প তখন বেশি পায় যেই অঞ্চলে, যেই এলাকায়, যেই দেশে, যেই জায়গায় এই 4টা গুণা বেশি হয়, তখন জমিনটাকে আল্লাহ তাআলা কাঁপিয়ে দেয়। জমিনটার মধ্যে বলতাছে, আমার এই শান্ত জমিনটা তোমরা এত পাপ করতেছ, এত আল্লাহ নাফরমানি হয়েছে, আমি আর সহ্য করতে পারি না, আমি এখন একটু কম্পন হয়ে যাই, কেঁপে উঠে জমিনটা। 1 নম্বর হলো মদ। যে সমাজের মধ্যে মানুষ মদের সাথে লিপ্ত হয়, বেশি মদ খায়। আজকে আমাদের তো এখন এই মদটাকে লাইসেন্সই দেওয়া হয়ে গেছে, এটা হালাল করে দিচ্ছে। লাইসেন্স মানে কি? বৈধ। বৈধর আরেক শব্দ হালাল। বলেন আল্লাহ তাআলা যেটা হারাম করে, এই দুনিয়ার পরাশক্তি যত শক্তি আছে সবার ক্ষেত্রে যদি হালাল হয়, এটা কি হালাল হবে না? ইমানদারদের কাছে এটা কি থাকবে? হারাম থাকবে। আর আল্লাহ তাআলা যেটা হালাল করবে, দুনিয়ার সবাই মিলে সেটা হারাম করতে পারবে না। ঠিক কিনা? তা আল্লাহ তাআলা মদ কি করছে? হালাল না হারাম? আওয়াজ দিয়ে কোন কথা কি করছে? হারাম বলছে। 1 নম্বর যে সমাজে মদ মানে কি? নেশা। নেশা করার একটা উপদ্রব্য। এই নেশার আরো কত রকমের দ্রব্য আছে, গাঁজা আছে, ইয়াবা আছে, কত রকম। বলা হয়েছে যখন সমাজে এগুলা বেড়ে যায় তখন জমিনটা কেঁপে উঠে, বলি নাউজুবিল্লাহ। তারপরে বলা হয়েছে যখন জিনা বেড়ে যায় তখন জমিনটা কেঁপে উঠে। যখন গান, অশ্লীল গান বেড়ে যায় তখন জমিনটা কেঁপে উঠে। যখন নাচ, নৃত্য নাচ বেড়ে যায়, নাচে, তখন জমিনটা বেড়ে উঠে। এখন আমাদের সমাজটা এমন হয়ে গেছে, এই গান শিখার জন্য ক্লাস আছে, নাচ শিখার জন্য মানুষ টাকা খরচ করে না? কথা কোন করেনি? কিন্তু এগুলা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন। কোরআন শিক্ষার জন্য আলেম ওলামাদেরকে সম্মানী দিতে রাজি নাই। কোন জায়গায় কম পাওয়া যায়, কোন জায়গায় একবারে কম পাওয়া যায় সেটা দেখি। আর নাচ গান শেখানোর জন্য কে ভালো গান গাইতে পারে, কোন শিল্পী বেশি নাচতে পারে, তাকে দিয়ে আনে। আল্লাহ তাআলা যেটার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করছে সেটা ছেড়ে দিচ্ছি, আর যেটা না করার জন্য, যেটার কারণে কিয়ামত সন্নিকটে চলে আসে, সেটা আমরা বেশি বেশি করছি। সবাই বলি নাউজুবিল্লাহ। তো তাহলে বোঝা যায় সমাজে যখন যেই অঞ্চলে 4টা কাজ বেশি হবে, সেই অঞ্চলটা আল্লাহ ভূমিকম্প দিয়ে নাড়িয়ে তোলে। আমরা কত দেখছি, 10 সালে একটা ভূমিকম্প হয়েছিল,
ইন্দোনেশিয়ায় বলা হয়েছে কয়েক হাজার মানুষ এক মুহূর্তে শেষ। 22 সালে আপনার তুরস্কে সিরিয়া একটা অঞ্চলে 50,000 মানুষ নাই, 2 লক্ষ মানুষ আহত, আর একটা অঞ্চলে বাড়ি ঘর সব কিছু শেষ। আল্লাহ তাআলা বলেন ওই এখন তো অঞ্চল ভিত্তিক ভূমিকম্প, এখন কি পুরা সবাই খেয়াল করেন সব জায়গায় ভূমিকম্প হয়নি, হইলে অঞ্চল ভিত্তিক হয়। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামত শুরু হবে তখন আর অঞ্চল ভিত্তিক হবে না, তখন সারা দুনিয়াটাকে আল্লাহ তাআলা লাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার নিজ কম্পনে প্রকম্পিত হবে। কেমন কম্পন হবে? সূরা হাজের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কিয়ামতের কম্পন কেমন হবে? যখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফু দাও, সিংহায় ফু দাও, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে জমিনটা কেঁপে উঠবে। কেমন কেঁপে উঠবে? ওই দিনের কথা আল্লাহ তাআলা বলেন, ওই দিনের কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা ওই কিয়ামতের কম্পনকে ভয় করো। কিয়ামতের কম্পনকে কি করো? ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় সেই কম্পনটা, নিশ্চয় কিয়ামত দিবসের কম্পনটা হবে অনেক মহান, অনেক বড়, যার কোনো আকার ইঙ্গিত তুলনা করা সম্ভব না। অনেক ভয়াবহ নিয়ে কম্পনটা হবে। সমস্ত মানুষ ভয় পেয়ে যাবে। কেমন ভয় পাবে? বলা হয়েছে ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি দেখবেন তাজহালু কুল্লু মুরজিআতিন, প্রত্যেক দুধ পানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে। যেই মা নিজে না খেয়ে, নিজে না করে, নিজে ভালো জিনিস একটা না খেয়ে অসুস্থ হইল, মা সন্তানের সেবা করে। মা যদি অসুস্থ থাকেও তারপরে অসুস্থ শরীর নিয়ে ওই সন্তানের সেবা করে। এমন কথা বলেছে যে মা দিনের বেলায় কাজ করে, রাত্রে একটু আরামে ঘুমাইবে, ঘুমাইতে পারে না। বাবা ঘুমায়, শ্বশুর দাদা ঘুমায়, দাদি ঘুমায়, নানা নানি সবাই ঘুমায়, ভাই বেড়াদার সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমাইতে পারে না। বলা হয়েছে কিয়ামতের কম্পনে ওই দুধ শিশুর কথাও মা ভুলে যাবে। বলে না কেমন কম্পন দিবে, কেমন কম্পন দিবে চিন্তা করছেন? যার কোনো তুলনা নাই। তারপর আল্লাহ তাআলা বলেন কেমন কম্পন দিবেন? সন্তান অনেকের গর্ভে আছে, গর্ভধারিণী মা বাচ্চা খালাস করে দিবে। চিন্তা থাকবে, বাচ্চা যখন পেটে থাকে কোনো কারো দেখা গেছে 2 মাস, কারো 1.5 মাস, কারো 5 মাস, কারো 6 মাস, 7 মাস, কোনো টাইম থাকবে না। একটা সন্তান দুনিয়া আসার একটা টাইম থাকে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের যখন ধাক্কাটা দেওয়া হবে, ঝাঁকিটা দেওয়া হবে, এই ঝাঁকিতে বলা হয়েছে সমস্ত গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে। কিসের ভয়ে? আল্লাহর আযাবের ভয়ে। কিসের ভয়ে? আল্লাহর আযাবের ভয়ে। কারণ আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আপনার চোখে, আপনার অন্তরে, আপনার কানে যা কখনো দেখেন না, শ্রবণ করেন না, চিন্তা করেন না, তার থেকেও বেশি ভয়ঙ্কর হবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, অবশ্যই আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। সেই মুহূর্তে বলা হয়েছে কেমন একটা সময়। ওই সময়টা দেখা গেছে কেউ নেক কাজের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন কেউ গুনাহের মধ্যে থাকবেন, কেউ নামাজে থাকবেন, কেউ জিকিরে থাকবেন, কেউ জিনার
জিনার কাজে লিপ্ত থাকবেন, কেউ নেশার কাজে লিপ্ত থাকবেন, বিভিন্ন জনে বিভিন্ন হালতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা ধাক্কা দিবে। এখন চিন্তা করুন আমরা কোন অবস্থায় থাকব। আপনি ওই অবস্থায় থাকবেন যখন আপনি দুনিয়ায় হালতে যে অবস্থায় থাকেন, আপনি যদি নামাজে থাকেন, জিকির আজকারে থাকেন, আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই অবস্থায় আপনাকে উঠাবে। আর আপনি যদি গুনাহের কাজে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে গুনার মুহূর্তে রাখবে। তো এই জন্য বলা হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা, হে নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা। আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন, তারা তো জিজ্ঞাসা করে কবে কিয়ামত হবে, কিয়ামতের কথা খালি বারে বারে বলে কবে কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলে আপনি জানিয়ে দিন যখন জমিন তার নিজ কম্পনে প্রকম্পিত হবে তখন বুঝে নিবা কিয়ামত শুরু হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভার বাহির করে দিবে, বের করে দিবে। জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বার করে দিবে। এর মধ্যে এক নম্বর অর্থ হলো এই জমিনের মধ্যে আমাদেরকে কবর দেওয়া হয়, ঠিক কি না? এই মাটির মধ্যে তো আমাদেরকে কবর দেওয়া হয়। বলা হয়েছে মাটির সাথে মিশে যায় যে যেখানে থাকি, আমার এই দেহকে আমাকে আবার একত্রিত করে দিবে। আরেকটা তাফসীর করছে, বলছে শুধু মানুষের দেহগুলো একত্রিত করবে না, মানুষের কর্মগুলো তখন, সৎকর্মগুলা করে না মানুষ, অনেক জায়গায় মসজিদ বানায়, অনেক জায়গায় মাদ্রাসা বানায়, অনেক জায়গায় রাস্তাঘাট কি করে ঠিক করে দেয়, পাবলিক টয়লেট করে দেয়। বলা হয়েছে এগুলো উঠে যাবে। এগুলো কি কাজ? সৎ কাজ। এগুলো কি উঠে যাবে? শুধু মরা মানুষে উঠবে না, তার আমলগুলো উঠে যাবে। তার নেক আমলও উঠবে, তার বদ আমলও উঠবে। কোন জায়গায় মানুষের গীবত করেছে, কোন জায়গায় কার ক্ষেতের আইল কমাইছে, এগুলা সব উঠে আসবে। বলছে ওয়াখরাজাতিল আরদু আসকালা, জমিন তার ভারগুলা বের করে দিবে। তারপর আরেকটা তাফসীর আছে যে জমিন শুধু তার ভার না, জমিনের ভিতরে যেই পদার্থগুলা, যে সম্পদগুলা, খনিজ সম্পদগুলা রয়েছে, হীরা, মুক্তা, স্বর্ণ অলংকার, পেট্রোল, অকটেন, সব কিছু বের হয়ে আসবে। মানুষ বলবে হায় হায়, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় কি হলো, কি হলো। এই সম্পদের জন্য আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হয়েছে, এই সম্পদের জন্য ভাই ভাই থেকে পৃথক হয়ে গেছে, এই সম্পদের জন্য চোর বলবে এই সম্পদের জন্য আমি চুরি করলাম, ডাকাত বলবে এই সম্পদের জন্য আমি ডাকাতি করলাম, বলবে সবাই খালি এই কথা বলতে থাকবে, বলবে এগুলো দিয়ে এখন কি করবো। এই সম্পদ রেখে মানুষ খালি পালাইতে থাকবে। বলছে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভার বের করে দিবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে কি হলো, মানুষের কি হলো। ওয়াকালাল ইনসান, এখানে দুইটা তাফসীর আসছে। যারা কিয়ামত অস্বীকারী নাস্তিক তারা বলবে হায় হায় কি হলো, এগুলো তো অকল্পনীয় বিষয়, মরে গেছে, শেষ হয়ে গেছে, আবার সে আসতে আছে, আবার সে জীবিত হয়ে আসতেছে। আল্লাহ তাআলা যারা ঈমানদার তারা তো এত মানে এত ইয়া হবে না, কারণ তার কোরআনে আছে, আমরা বিশ্বাস করছি। আমরা কিয়ামত বিশ্বাস করি না? আওয়াজ দিয়ে বলেন। আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করিনি, আখিরাত বিশ্বাস করিনি। আখিরাতের যারা নেককার তাদেরকে জান্নাত দান করবে, যারা বদকার তাদেরকে জাহান্নাম দিবে, এগুলো আমরা বিশ্বাস করিনি। যারা এগুলা বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন। তা মুমিনরা তারা এত বিচলিত হবে না, কাফের মুশরিক নাস্তিকরা বিচলিত হবে, বলবে ক্বালাল ইনসানু মা লাহা, কি হলো। তারপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন তোমার সমস্ত ঘটনা প্রকাশ করে দিবে। কোথায় তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, অথবা কোথায় কার ভালোর জন্য কিছু বলছো, সব প্রকাশ করে দিবে।
কোথায় বসে পরিকল্পনা করে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে লাগছো, সেই পরামর্শগুলা কিয়ামতের ময়দানে প্রকাশ হয়ে যাবে। সেদিন প্রকাশ হবে আলেম ওলামাদের বিরুদ্ধে যাওয়ার জন্য কার পরামর্শে তুমি চলছিলা, সেটাও প্রকাশ হয়ে যাবে। সেদিন প্রকাশ হবে 2013 সালের 5ই মে হাজার হাজার আলেম ওলামার উপরে যে অত্যাচার করেছিলা, সেই সকল ভিডিও ফুটেজগুলো সব প্রকাশ করে দিবে। কে প্রকাশ করবে? কে করবে? আল্লাহ। এই কথাই আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, সমস্ত খবর সব আল্লাহ তাআলা প্রকাশ করে দেবে। তুমি যদি রাতের আধারে কি করো? নামাজ পড়ো, জিকির করো, সেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার প্রকাশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত আর তুমি যদি রাতের আধারে গুনাহের কাজ করো, সেটাও প্রকাশ করে দিবে। ঠিক কি না? কোনো কিছু আর গোপনে থাকবে না, তখন সব ওপেন হয়ে যাবে। তখন কোনো কিছু আর লুকায়িত থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। আর এই কথাই বলছে কিয়ামতের বিষয়। এই সূরার মধ্যে যা আছে, মানুষের একটা জীবন পরিবর্তন হওয়ার জন্য আর কিছুই লাগে। আমাদের অন্তরে যদি প্রথম আয়াতের দিকে খেয়াল করেন, আমাদের অন্তরে যদি ওই কিয়ামতের বিভীষিকার কথা চিন্তা আসে, প্রথম যে বলা আছে একটা যে কম্পন করা হবে, আমরা কি মানুষের উপর অত্যাচার করতে পারি? কথা কোন পারি? কারণ আমাকে ওই ধাক্কার, ওই বিভীষিকাময়ের ওই অবস্থান সম্মুখীন হতে হবে। সেখানে আমার কেউ থাকবে না, কেউ আমার সাহায্য থাকবে না। যিনি সাহায্য থাকবেন তিনি কে? কে সাহায্যে থাকবেন? আমি যদি আল্লাহর হুকুম পালন করি, তখনই আমার আল্লাহ তাআলা আমার সাহায্য করবে। আর যদি আমি আল্লাহর হুকুম পালন না করি, তাহলে দুনিয়ার সমস্ত নেতা কর্মীকে যদি আমি দুনিয়ায় তাদের সাথে হাত রাখি, আমার চারানো কোনো কাজে আসবে না। তো এই কথাটা এই আয়াত থেকে প্রথম শিক্ষা হলো, তুমি কিয়ামতকে ভয় করো, কিয়ামতের আযাবকে ভয় করো, কিয়ামতের কম্পনকে ভয় করো। কিয়ামতের সংঘটিত হওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাম কয়টা ফু দিবে? 3টা ফু দিবে। প্রথম কম্পনে কি করবে? সব কিছু দুনিয়া, পাহাড় পর্বত সবগুলাকে রুই তুলার মতো উড়াইতে থাকবে। এগুলা দেখে মানুষ ভয় পেয়ে যাবে। আবার যখন ফু দিবে, তখন সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, মারা যাবে। আবার যখন তৃতীয় ফু দিবে, সে ফুয়ে মানুষ সবাই জাগ্রত হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? জাগ্রত হয়ে যাবে। ওই মুহূর্তে সর্বপ্রথম যে জাগ্রত হবে সে হলো হাবিল। কারণ এই দুনিয়ার মাঝে সবার আগে মৃত্যুবরণ, সব দুনিয়া আইসা সবার আগে মৃত্যুবরণ করছে কে? হাবিলে। কাবিলে মারছে না? হাবিলের ভাই কাবিল, যে আগে মারছে সে আগে। তারপরে সবাই উঠে যাবে একসাথে, তখন হাসর নাসর। তখনকার কথায় আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, তোমার এই 60 বছর 70 বছর জিন্দেগিতে যা করছো, কোথায় লুকিয়ে নামাজ পড়ছো, কোথায় লুকিয়ে চুরি করছো, কোথায় জিনায় করছো, কোথায় নেশা খাইছো, প্রত্যেকটা জায়গায় তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে তারা আওয়াজ দিবে। যেমন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা দিয়ে দিবে, ঠিক তদ্রূপে প্রত্যেকটা স্থানের জায়গা, রাতের আধারে দিনের আলোতে, গভীর বন জঙ্গলে যেখানে করি না কেন, নামাজ পড়লেও সেই জায়গায় সাক্ষী দিবে আল্লাহ। দুনিয়া মানুষ জায়গায় জায়গায় নামাজ কাজ করছে, আল্লাহ সে কাজের মধ্যে ছিল, নামাজের সময় হয়েছে, সে ক্ষেতের আইলে ক্ষেতের পারে নামাজ পড়ছে, আল্লাহ আমি সাক্ষী, আমি কি সাক্ষী। আর আপনি যদি চিপা চাপায় যদি নেশা করেন, সেই জায়গায় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ। সে তো মানুষের সামনে ফেরেশতা সাহায্য রয়েছে, বড় নেতা, বড় শিক্ষিত, কিন্তু সে গোপনে নেশা করছে, গোপনে মদ খাইছে, গোপনে নারী নির্যাতন করছে, আল্লাহ দুনিয়ার কেউ না দেখলো, আমি সাক্ষী আছি। বলে সেই আল্লাহ তাআলা বলছে, সেই দিনকে ভয় কর। সেই দিনকে কি কর? কথা কন না, ভয় করা লাগবে নি? কথা কন, ভয় করা লাগবে নি? ভয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আমাদের কি নাই? কোনো গতি আসেনি। কিয়ামতের দিন
যেদিন কেউ কারো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, একটা নেকির জন্য আপনার ভাইয়ের কাছে যাইবেন, ভাই বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, দুনিয়া আমার কোনো ভাই ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মার কাছে যাইবেন, মা বলবে আমার তো দুনিয়ায় বিবাহই হয় না। সেই দিন আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ থাকবে, আল্লাহর রাসূল ছাড়া আমার আর কেউ থাকবে না। আল্লাহর রাসূলকে রাজি খুশি করা মানে আল্লাহকে রাজি খুশি করা। তা নামাজ না পড়লে কি, নামাজ যদি না পড়ি আল্লাহর রাসূল খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? আল্লাহর রাসূল এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তার বদরের ময়দানে আপন সাহাবীদেরকে, কলজের টুকরা সাহাবীদেরকে ছেড়ে দিয়েছেন, অকাতরে শহীদ হয়েছেন, তারপর নামাজ ছাড়ে না। আর আমরা এখন নামাজ পড়ি না। আমরা আল্লাহর রাসূলের যদি সুপারিশ পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কথা কন, কি করতে হবে? শুধু জুমার নামাজ? কথা কন, শুধু জুমার নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ফজর থেকে এশা পর্যন্ত আমাদেরকে এই নামাজগুলো পড়তে হবে। তখনই আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যাবে। আল্লাহ রাসূল শেষ অবস্থায় এসে কি হয়েছে, তারপরও 2 সাহাবীর কাঁধে ভর করে মসজিদে যে নামাজ পড়ছে। আর আমরা সুস্থ থাকাকালীন আমরা কি করি না? নামাজ পড়ি না। সূরা জিলজালের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, সময় স্বল্পতা, যে কথাটা বলতে চাচ্ছি যে জিলজাল থেকে শিক্ষা হলো কিয়ামত। কিয়ামতের সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। আপনি দুনিয়ায় কার সাথে এখন বন্ধুত্ব করবেন সেটা আপনি দেখে নেন। আপনি কি যদি একজন আল্লাহর রাসূলের প্রেমিকের সাথে মহব্বত রাখবেন, না দুনিয়ায় যারা কাফের মুশরিক তাদের সাথে মহব্বত রাখবেন, এখন আপনার চিন্তা ভাবনা করা, ঠিক কিনা বলেন? আজকে আমরা সাধারণের দুনিয়া পাওয়ার জন্য আমরা এখন মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে দাঁড়াই। আজকে আমরা হিন্দুর পক্ষে চলে যাই। আজকে আমাদের ঈমান কোথায়? আজকে আমাদের এই দেশে আমার একজন ভাই কে তারা শহীদ করে দিচ্ছে দলের কারণে। তারপরও তারা কিছু মুসলমানের ঘরে জন্ম হয়ে আজকে ইসকনে সাপোর্ট করে। বলি নাউজুবিল্লাহ। ইসকন একটা উগ্রবাদী সম্প্রদায়, হিন্দুরা অনেকে এটা পছন্দ করে না। সেটা চায় এই আমাদের দেশের শান্তিকে নষ্ট করে আমাদের মাঝে মারামারি লাগিয়ে দেওয়ার জন্য। তাই যারা এই কাজগুলা করে ইসকনের বিরুদ্ধে সবাই সতর্ক। আজকে দেশে জায়গায় জায়গায় মিছিল মিটিং হচ্ছে তাদেরকে এই নিষিদ্ধ করার জন্য। কারণ তারা হলো ইসলাম মানবতার দুশমন। ইসলামের দুশমন না, শুধু মানবতার দুশমন। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা জিলজাল থেকে শিক্ষা নিয়ে সামনের জিন্দেগিকে সাজাইবার এবং পরিপূর্ণভাবে নামাজ পড়বার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যারা পড়ে আসছে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন।